আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, শুনো, এই যে তুমি যখন সকালবেলার খানা খেলা, খানা খাওয়ার পর যখন সকালবেলা খানা শেষ হওয়ার পর দুপুরের আবার খিদা লাগলো, আল্লাহর যে বান্দা ফজর পড়লো, ফজর পড়ার পর আবার যখন জোহর পড়লো, তো ফজর নামাজ কবুল হলো, জোহরের খিদা লাগলো। আল্লাহর যে বান্দা আবার জোহরের নামাজ পড়লো, জোহর নামাজ পড়ার পর আল্লাহর যে বান্দা আবার আসর নামাজ পড়লো, বুঝতে হবে আসর পড়ার মানে হলো জোহর কবুল হলো। তার মানে জোহর কবুল হলো, আসরের ওয়াক্ত শুরু হলো। আল্লাহর যে বান্দা আবার আসর পড়ি মাগরিব পড়লো, মাগরিব পড়ার মানে হলো আল্লাহর বান্দার আসর নামাজ কবুল হলো। এই জন্য বান্দা আবার মাগরিব পড়ার সুযোগ হলো। আল্লাহর যে বান্দা যখন আবার মাগরিব পড়ার পর, মাগরিব পড়ে আবার যখন বান্দা এশা পড়লো, এশা পড়ার মানে হলো আল্লাহর বান্দার মাগরিবের নামাজ কবুল হলো। আবার যখন বান্দা এশারে নামাজ কালাম পড়লো, এশারে নামাজ কালাম পড়িয়া যখন বান্দা ফজর পড়লো, এই বান্দা ফজর পড়ার মানে হলো বান্দার আবার আগের এশারের নামাজ কবুল হলো। আল্লাহর যে বান্দা মায়ের রমজান পাওয়ার পর, ওই আল্লাহর কতক বান্দা মায়ের রমজান পায়া বড় খুশি, এই মায়ের রমজান দিয়ে আমার গুনাহ খাতাগুলি ক্ষমা হলো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঈদের দিন তালা লাগায়া ভিতরে কান্না বিভোর। লোকেরা ডাক দিয়া বলেন, ওমর আজকে তো আনন্দের দিন, খুশির দিন, তুমি কেন কান্নায় বিভোর? খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, হে আমার ভাই, আনন্দ তো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মাহে রমজান পাওয়ার পর নিজের গুনাহ খাতাগুলি ক্ষমা হলো, যে ব্যক্তি ইফতারি সেহরি তারাবি দিয়া নিজের গুনাহ খাতাগুলি ক্ষমা করলো, ওই ব্যক্তির জন্য তো আনন্দের দিন। আমি ওমর বলতে পারবো না আমার গুনাহ খাতাগুলি ক্ষমা হলো কিনা, এই জন্য আমি ওমর দরজা লাগায়া কান্নাকাটি করি, মালিক আমার গুনাহ খাতাগুলি ক্ষমা করলো কিনা। এ আব্বাজান, তো কবরে যে যাইবা খালি হাতে গেলে তো চলবে না রে বাবা, ওই কবরে কিছু না কিছু নিয়ে একটু যাও, নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করো বাবা। এই আব্বাজান, আর কত বয়ান শুনলে আপনি নামাজিওয়ালা হবেন? দাড়িগুলি সাদা হয়ে যায়, এখন আপনাকে 5 ওয়াক্ত মসজিদে পাওয়া যায় না। এই আম্মাজান, 70 বছর বয়স হয়ে গেলে এখনো পর্দা করতে মন চায় না। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়িতে হবে মায়ার বন্ধন, ছাড়িতে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। খোদার দেওয়া জীবন যৌবন আজকে বুঝি করে, ভুলে গিয়ে সেই খুদাকে চলছ ধম্ভবরে। চূর্ণ হবে দম্ব সবই,
সেদিন আর যে দূরে নয়। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যুবক, ওই কবরে একাকি থাকা লাগবে, কেউ নাই, কেউ নাই। অতএব ওই যে কবর যাইবা, ঈমান আমল মজবুত করে যাও, না হয় ওই কবর যাওয়ার পর শান্তি আশা করা যায় না। কারণ ওই কবরে মা নাই, বাবা নাই, বন্ধু নাই, সাথী নাই, বাতি নাই। ওই কবরে তোমাকে আমাকে একা একই রেখে আসবে, বন্ধু বান্ধব কেউ নাই। কবরে যাওয়ার পর মালিকের দরবারে হাজিরা দিতে হবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। এই যে মাহফিলে বসে তিনি কথাবার্তাগুলি শোনো, আমল করো। এই যে তুমি আজান দেওয়ার পর বাড়ি থেকে রওনা হয় মসজিদে আসো, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম। এই দুনিয়ার মানুষ শুনো, এই যে বাড়ি থেকে রওনা হও, এই জমিন আল্লাহ পাকের পক্ষে তোমার বিরুদ্ধে অথবা অপক্ষ সাক্ষী দিবে। আজান দেওয়ার পর বান্দা বাড়ি থেকে রওনা হয়ে মসজিদে গেল, যখন তোমাকে মুয়াজ্জিন সাহেব ডাকে হাইয়া আলাস সালাহ, এ মানুষ আসো, আবার তোমাকে যখন বলে হাইয়া আলাল ফালাহ, প্রথম তোমাকে বলা হলো নামাজের জন্য আসো, তারপরে বলে কল্যাণের জন্য আসো। নামাজ পড়লে তোমার জন্য ফায়দা, এই জন্য নিজের জীবনের ভিতরে পরিবর্তন করার চেষ্টা করো। ডান হাতে 5 আঙ্গুল, বাম হাতে 5 আঙ্গুল, বাম পায়ে 5 আঙ্গুল, আবার ডান পায়ে 5 আঙ্গুল। কেন? একমাত্র কারণ হলো তোমার হাতে যেমন 5 আঙ্গুল তোমার হাতের সাথে একবারে লাগানো ফিটিং করা, ঠিক তেমনি তোমার জীবনে 5 বেলার নামাজও ঠিক তেমনি ফিটিং করা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আজ তো দেখা যায় কত টাকাওয়ালা নামাজ পড়ে না, বিল্ডিংয়ের মানুষ নামাজ পড়ে না, ভয় নাই। এ মানুষ, কত মানুষের জানাজা পড়ো, তো তোমার জানাজার আগে তুমি একটু নামাজ কালাম আদায় করে নিও, কারণ একদিন তো কবরে যাইবা বাবা। এই জীবনে কত মানুষের জানাজার খবর শুনলা, কত মানুষের 2 হাত দিয়া মাটি দিলা, আবার কত মানুষকে 2 পা দিয়া পদস্থলন করে করে মাটি দিলা। একদিন কি তোমার আমার ভিতরে চিন্তা আসে, একদিন আমারও তো একই হালত হবে, আমিও তো কবরে যেতে হবে। আমার মাইকের খবরটাও একদিন দিব, অমুক হুজুর আর দুনিয়াতে বেঁচে নাই। এজন্য জানাজার আগে নামাজ পড়া অভ্যাস করো বাবা। কারণ আল্লাহর কোন এক বান্দা বলে তুমি কত বড় আল্লাহওয়ালা দেখা যাবে তোমার জানাজাতে। তো একজন মানুষ আর একজন মানুষের জানাজা এমনিতে পড়ে না, কেউ কারোর জন্য দোয়া এমনিতে করে না, কোন একটা ভালো কাজের জন্য করে। আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাজাইল। এ আল্লাহর বান্দারা, দুনিয়া চলবে উসিলা দাঁড়ারে বান্দা, নামাজ কালাম পড়ো, আব্বা আম্মার খেদমত করো, কবরে যাইবা শান্তি পাইবা। আর যদি বলো না না করব না, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যদি বলো ইমাম সাহেব বয়ান করেন ভালো লাগে, নামাজ পড়বো না রে বাবা, তো বয়ান করা হলো তো নামাজের জন্য, বয়ান করা হলো কান সুখ করার জন্য নয় রে বাবা। এই যে বসে আছো বয়ান শুনো, কবরে যাওয়ার পর তো তোমার আমার সময়ের জন্য হিসাব নিকাশ শুরু হবে। এ আল্লাহর বান্দা, বয়ান শুনিয়ে কেন নামাজ কালাম পড়লা না?
বয়ান শুনিয়ে কেন নিজের ভিতরে পরিবর্তন করলা না? আবার এই শাওয়াল মাসে 6 রোজা কেন রাখলা না? নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমার যে উম্মত মাহে রমাদানে 30 রোজা রাখার পর এই শাওয়াল মাসে 6 রোজা রাখবে, তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এখন 1 বছরের সওয়াব আবার কেমনে হয়? কারণ 1 এ 10 হলে ওই যে 30 দিয়ে গুণ দিলে 300 হয়। আবার এখান দিয়ে 6 কে 10 দিয়ে গুণ দিলে হয় 60, তো হয়ে গেল 360। বছরে 365 দিন 5 দিন রোজা রাখা হারাম। 2 ঈদের 2 দিন, কোরবানের পরে 3 দিন, ওই হয়ে গেল 6 রোজা রাখলে আল্লাহ পাকের হাবিব বলেন 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكروا الله تعالى فيها
أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सूरज ने दिया अपनी शुआऊ कोई पैगाम सूरज ने दिया अपनी शुआऊ कोई पैगाम दुनिया है अजब सीज को भी सुबह को भी शाम दुनिया है अजब सीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो दिन की सूरज डूब रही है हम लोगों की सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने अल्हम्दुलिल्लाह रेहानिया इस्लाम प्रचार संगठনের যৌথ উদ্যোগে দরওয়াজের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি দিগর ওলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে ইসলাম বিভাষী ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি অত্যন্ত দয়াময় করে ihsan করে ভালোবাসে দাওয়াত ও তাবলীগের নিসবতে দ্বীনি পরিবেশে জান্নাতের বাগানে আমাদেরকে আশা বসার সুবর্ণ সুযোগটুকু দান করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আলোচনা অনেক আগ থেকে হচ্ছে সামনে মুরব্বিরা আসছেন করবেন আমরা আপনাদেরকে সবক শোনানোর নিয়তে কিছু বর্ষি কথা বলবো ইনশাআল্লাহ তাআলা বয়ান মোবাইলে কম নাই রমজানের আগে ছিল বয়ানের সিজন যেদিকে যায় সেদিকে আমরা বয়ান শুনি ইউটিউব জগতে বয়ান ভরা এক একজন এক এক লাইনে বয়ান শুনে আমাদের আজকের প্রধান মেহমান শুধু খুলনা থেকে আগত আবার আপনাদের সুপরিচিত নুরুল ইসলাম শরীফ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া ওদিকে আপনাদের এলাকার কৃতি সন্তান এক একজন এক এক বিষয় নিয়ে আলোচনা করবেন আমরাও শুনব তবে হ্যাঁ বয়ান করা মাকসাদ নয় বরং বয়ান শুনিয়া যদি আমল না করি বাবা ওই ব্যক্তির মতো হবে খানা খাওয়ার পর তার ক্ষুধা নিবারণ হলো না আমি বয়ান শুনলাম বয়ান শোনার পর আমার কোনো পরিবর্তন হলো না আমি আগেও বেনবাজি এখনো বেনবাজি
আমি আগো বেফরদা, এখনো বেফরদা। আমি আগো নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পাকের হুকুম আহকাম আমার ভিতরে নাই। এখন একই হালত। এই সংগঠন করতে গিয়ে, মাহফিল করতে গিয়ে যুবকদের অনেক মেহনত, কল কৌশল, প্রচেষ্টায় এত সুন্দর একটি ইন্তেজাম হয়। এটার ভিন্নতা কোনো কারণ নয়, একমাত্র উদ্দেশ্য আর মাকসাদ হলো বেনমাজিরা নামাজিওয়ালা হবে, বেফরদাওয়ালারা ফরদাওয়ালা হবে। যারা দিন ধর্ম থেকে দূরে সরে আছে ওরা দিন ধর্মওয়ালা হবে। যারা নামাজ কালাম পড়ে না, দিন ধর্ম মানে না, ওরা নামাজ কালামওয়ালা হবে, দিন ধর্মওয়ালা হবে। আল্লাহ পাকের হাবিব রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহা তাআলা ফিহা। মদিনার নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতের দল জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস করবে না, আক্ষেপ করবে না। জান্নাতীরা জান্নাতে যায় দুনিয়ার বিল্ডিং এর জন্য আফসোস করবে না, গাড়ির জন্য মায়া করবে না, বাড়ির জন্য মায়া করবে না, টাকা পয়সার জন্য আক্ষেপ করবে না। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর দুনিয়ার ওই সময়টুকুর জন্য আক্ষেপ করবে, আফসোস করবে। কোন সময়টুকুর জন্য আক্ষেপ করবে? কেন দুনিয়াতে আমি সুবহানাল্লাহ বললাম না, আজান দেওয়ার পর আমি কেন মসজিদে আসি, নামাজ পড়লাম না, সময় থাকা সত্ত্বেও শাওয়াল মাসে 6টি রোজা আমি কেন রাখলাম না? এই আব্বা জান, ওই কবর আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। ওই কবর সবার জন্য সমান, কারো জন্য কোনোভাবে ব্যতিক্রম করা হবে না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। মরনে वाला मर जावेगा, रहने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं। ও দুনিয়া টাকাওয়ালারা, ওই যে কবর যাইবা, ওই কবরে মা নাই, বাবা নাই, ওই কবরে বন্ধু নাই, বাতি নাই, সাথী নাই, ওই কবরে কেউ নাই, একা একই কবরে থাকা লাগবে রে বাবা। আর যদি চাও ওই কবরের ভিতরে একান্ত যদি তোমাকে আমাকে শান্তি পেতে হয়, শান্তি পেতে হলে ওয়ারকাউ মার রাকিঈন। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, রুকু করনওয়ালার সাথে রুকু করো, তার মানে নামাজ পড়ো। আজ তো দেখা যায় এই যে মাহে রমজান বিদায় নিয়ে চলে গেল, রোজা চলে গেল, নামাজ বাদ নাই, বরং দেখা যায় কত মুসল্লিকে আর মসজিদে পাওয়া যায় না। এই আব্বা জান, এই যে আমি নামাজ কালামগুলি আদায় করি, আল্লাহর যে বান্দা ফজর থেকে মাগরিব পর্যন্ত ফজর পড়লো, অথবা জোহর পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, এশা পড়লো, মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী বলা যায় আল্লাহ পাকের হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, ফজর থেকে জোহর পাকা, জোহর থেকে আসর পাকা, আসর থেকে মাগরিব আবার পাকা, মাগরিব থেকে এশা আবার ফাঁকা। আল্লাহর যে বান্দা ফজর নামাজ পড়িয়া, আল্লাহর ওই বান্দা যখন ফজর নামাজ শেষ করি আবার যখন আসর নামাজ পড়লো, আল্লাহর এই বান্দা ফজর থেকে জোহরের আগ মুহূর্ত যে গুনাহগাতগুলি হলো, হাতের দ্বারা গুনাহ হলো, পায়ের দ্বারা গুনাহ হলো, চোখের দ্বারা গুনাহ হলো, আল্লাহর বান্দা যখন জোহর নামাজ পড়লো, মালিক বলেন, মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী বলেন, আল্লাহ পাকের হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, ওই জোহর নামাজ পড়ার দ্বারা আল্লাহর বান্দা ফজর থেকে নিয়ে যেই গুনাহগাতগুলি হলো, মালিক ওই জোহর নামাজ পড়ার কারণে তার গুনাহগাতগুলি ক্ষমা করে দিলেন। মকুং সুস্তি নামাজে ফাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। মকুং সুস্তি নামাজে ফাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। এই দুনিয়ার মানুষ, আজকে তো কত রঙের মুসল্লি দেখা যায়,
কেউ নামাজ পড়ে আল্লাহ পাকের ভয়। আবার কতক মানুষ নামাজ পড়ে, দুনিয়ার মানুষ নামাজ না পড়লে জানি কি বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আমার তোমার ফয়সালা হবে, মিফতাহুল জান্নাতিস সালাহ, দুনিয়ার মানুষ নামাজ বেহেশতের চাবি। আল্লাহ পাকের বান্দা শুনো, নামাজ পড়লে তোমার জন্য ফায়দা। নামাজ পড়বা, আল্লাহ পাক হাবিব বলেন তোমার জন্য জান্নাত অবধারিত। আজ দেখা যায় নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, জিকির আজকার করতে ভালো লাগে না। এটার ভিন্ন কোনো মেডিসিন নয়, একমাত্র মেডিসিন হলো এই যে আমার ভিতরে ইমানে যতটুকু পর্যাপ্ত পরিমাণ সাজ না থাকার কারণে ভালো কাজগুলি আমার কাছে ভালো লাগে না। এজন্য আল্লাহ পাকের বান্দা বলেন, হে দুনিয়ার মানুষ, উলফত মে বরাবর কে ওফা হো কে জফা হো, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ए दुनियार मानुष नामाजेर ভিতরে আলি দি কতগুলি মজা, তাহাজ্জুদের ভিতরে মজা, ইশরাকের ভিতরে মজা, ফরদার ভিতরে মজা, এই যে আবার শাওয়াল মাসের 6 রোজার ভিতরে মজা। এখন আল্লাহ পাকের বান্দা যারা এই মাহে রমজান পায়া 30 দিন যারা রোজা রাখলো, ওদের রোজা কবুল হইলে এটা বুঝবেন কিভাবে? আপনারা জানেন, আল্লাহর কোন বান্দা যখন কোন একটা ভালো কাজ করে আরেকটা ভালো কাজের মধ্যে শামিল হয়, তখন বুঝতে হবে আল্লাহ পাকের বান্দার আগের আমলটা কবুল হওয়ার কারণে দ্বিতীয় আমল করার সুযোগ হলো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে তার এক শাগরিদ প্রশ্ন করেন, গো হাকিমুল উম্মাত, একটু বলেন তো, এই যে আমরা নামাজ কালাম আদায় করি, নামাজগুলো কবুল হয় এটা বুঝবো কিভাবে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই বলেন, এই কথা বলার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করি, উত্তর দাও। বলো তো, তুমি কি সকালবেলা নাস্তা খেয়েছো? জি হ্যাঁ। নাস্তা খাওয়ার পর আবার ভাত খেয়েছো? জি হ্যাঁ, আমি আবার ভাত খেয়েছি। হুজুর প্রশ্ন করেন, তুমি নাস্তা খাওয়ার পর আবার কেন ভাত খেলে? হুজুর, নাস্তা খাওয়ার পর নাস্তা তো আর নাই, শেষ হয়ে গেল, খিদা লাগলো, আবার আমি খানা খেলাম। হুজুর প্রশ্ন করা, আবার তুমি সকালের ভাত খাওয়ার পর আবার কি দুপুর বেলা খানা খেলে? জি হ্যাঁ হুজুর, আমি আবার দুপুর বেলাও খানা খেলাম। তো হুজুর বলা, আবার সকালবেলা পেট ভর্তি করে খানা খেলে, আবার কেন দুপুর বেলা খানা খেলে? হুজুর, দুপুর হওয়ার আগ মুহূর্ত আমার সকালের বেলা খানা নাই। এই কথা বলার পর